যদি ইওনো এসবিআইতে লগ ইন করার সময় এরকম পপ আপ মেসেজ আসে তাহলে কি করবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইওনো এসবিআইতে লগ ইন করার জন্য ইন্টারনেট অন করে ইওনো এসবিআই অ্যাপটি ওপেন করে নেবেন। আপনি এমপিনের মাধ্যমে কিংবা এখানে ট্যাপ করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। দেখুন আমি যখনই লগ ইন করতে যাচ্ছি তখন এরকম একটি পপ আপ মেসেজ আসছে। এখানে বলা আছে ইয়োর ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ চেঞ্জ ইট। মানে আমার ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। এটি বিভিন্ন কারণের জন্য হতে পারে। এখন যদি ইওনো এসবিআইতে লগ ইন করতে চাই তাহলে এটিকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য চেঞ্জ নাওতে ট্যাপ করবেন। আপনার যদি পুরনো পাসওয়ার্ড জানা থাকে তাহলে পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেক্সট করবেন। আর আপনি যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে ফরগট পাসওয়ার্ডে ট্যাপ করে রিসেট করবেন আমি পরে দেখাচ্ছি। দেখুন আমি এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম পাসওয়ার্ডটি ভুল, তাই একটি পপ আপ মেসেজ এসেছে যে ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড, এবং আমার কাছে আর একটি অ্যাটেম্প বাকি আছে, মানে আমি আর একবার চেষ্টা করতে পারি। বারবার যদি আপনি ভুল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ইওনো এসবিআইটি লকড হয়ে যেতে পারে একটা সার্টেন টাইমের জন্য। এটিকে ওকে করলাম। আপনি যদি আপনার পুরনো পাসওয়ার্ডটি প্রপারলি এখানে দেন তাহলে নেক্সট করার পর আপনাকে নতুন পাসওয়ার্ড তৈরি করার অপশন দেওয়া হবে। আমি পাসওয়ার্ডটি রিসেট করব, তাই ফরগট পাসওয়ার্ডে ট্যাপ করলাম। পাসওয়ার্ড রিসেট করার জন্য হয় আপনি ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম ও ইন্টারনেট ব্যাংকিং প্রোফাইল পাসওয়ার্ড কিংবা এটিএম কার্ড নাম্বার ও এটিএম থেকে টাকা তোলার সময় যে এটিএম পিন ব্যবহার করেন ওটির মাধ্যমে করতে পারেন। যদি আপনি ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে ইউজার নেম ও পাসওয়ার্ড রিসেট করবেন আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখতে পারেন। এবং ইন্টারনেট ব্যাংকিং প্রোফাইল পাসওয়ার্ড কি এবং কিভাবে সেট করবেন আমি অন্য ভিডিওতে আলোচনা করব। আমি এটিএম কার্ড নাম্বার ও এটিএম পিনের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে চাই, তাই এখানে এটিএম কার্ড নাম্বার দিয়ে তারপর এখানে এটিএম পিন দিয়ে দিলাম। এই পিনটি কিন্তু এম পিন কিংবা ইউপিআই পিন নয়, এটি এটিএম থেকে টাকা তোলার সময় যে পিন ইউজ করা হয় সেটি। এগুলি দেওয়ার পর নেক্সট করবেন। এবার প্রথমে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ড কি হবে তার কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। দেখুন পাসওয়ার্ড 8টি থেকে 20টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে, আর এই পাসওয়ার্ডের মধ্যে অ্যালফাবেটস, ডিজিট এবং স্পেশাল ক্যারেক্টারের একটি কম্বিনেশন থাকতে হবে। আপনি 0 থেকে 9 যে কোনো ডিজিট ইউজ করতে পারেন এবং অ্যাটলিস্ট 1 অ্যালফাবেটস মানে ক্যাপিটাল লেটারের এ থেকে জেড বা স্মল লেটারের এ থেকে জেড আপনাকে ব্যবহার করতে হবে, এবং অন্তত একটি স্পেশাল ক্যারেক্টার আপনাকে ইউজ করতে হবে। কি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন এখানে দেওয়া আছে। আমি পাশে কয়েকটি পাসওয়ার্ডের এক্সাম্পল দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি এখানে দেওয়ার পর ওই সেম পাসওয়ার্ড আর একবার এখানে দিয়ে কনফার্ম করবেন। দুটি পাসওয়ার্ড কিন্তু ম্যাচ হওয়া চাই, না হলে কিন্তু হবে না। আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন এটিকে যদি এখনই চেঞ্জ করতে চান তাহলে রিসেটে ট্যাপ করবেন, তাহলে এখান থেকে দুটি পাসওয়ার্ডই উড়ে যাবে। কি পাসওয়ার্ড দিলেন দেখার জন্য আই সিম্বলে ট্যাপ করতে পারেন, এরপর কনফার্ম করবেন। দেখুন আমার পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি হলো না, কারণ আমি এটি করতে অনেক বেশি টাইম নিয়েছিলাম, তাই টাইম আউট হয়ে গিয়েছে। এখন যদি আমি নতুন করে এমপিন দিয়ে এখানে লগ ইন করতে যাই তখন বলছে যে আমার লাস্ট লগ ইন সেশনটা অলরেডি অ্যাক্টিভ আছে, তাই জন্য হচ্ছে না। আমি এটিকে ওকে করে একেবারে ইওনো এসবিআইটা একবার ক্লোজ করে দিলাম, তারপর আবার নতুন করে ওপেন করে নিলাম। এবার আর একবার এমপিন দিয়ে আমি প্রসিড করলাম, তারপর চেঞ্জ নাও ট্যাপ করে ঠিক আগের মতো একইভাবে আপনার যদি পুরনো পাসওয়ার্ড জানা থাকে এখানে দিয়ে নেক্সট করবেন, আর পাসওয়ার্ড রিসেট করার জন্য ফরগট পাসওয়ার্ডে ট্যাপ করে এটিএম কার্ড নাম্বার এটিএম পিন দিয়ে নেক্সট করবেন। এবার এখানে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন। মোবাইলে যে ওটিপিটি যাবে সেটি এখানে দিয়ে সাবমিট করবেন, আর ওটিপি যদি না যায় তাহলে নতুন ওটিপি পাওয়ার জন্য রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন। দেখুন আমার পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখন লগ ইন করার জন্য গো টু লগ ইনে ট্যাপ করলাম। এবার এখানে আমার এমপিনটি দিয়ে দিলাম। দেখুন এখানে আমি আবার এমপিন দিয়ে লগ ইন করতে গেলাম, সেই আগের মতো দেখাচ্ছে যে লাস্ট লগ ইন সেশন ইজ স্টিল অ্যাক্টিভ। আমি এটিকে ওকে করে ইওনো এসবিআইটি পুরোপুরি ক্লোজ করে দিলাম,
তারপর আবার নতুন করে ইওনো এসবিআইটি ওপেন করে নিলাম। এখন আপনি এখানে এমপিন দিয়ে কিংবা এখানে ট্যাপ করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। আর আপনি যদি এমপিন ভুলে গিয়ে থাকেন তাহলে ফরগট এমপিনে ট্যাপ করে এমপিন রিসেট করতে পারেন। আমি এমপিন দিয়ে লগ ইন করে নিলাম। দেখুন আমার ইওনো এসবিআইটি সাকসেসফুলি লগ ইন হয়ে গিয়েছে। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।